ভাবি কোথায় গেল নেল পলিশের ডাব্বা নিয়ে? তুমি এখানে নেল পলিশ পরছো? নেল পলিশ পরা হয়ে গেছে বন্ধুরা। দেখো সকালবেলা থেকেই আমার বাবুর দুষ্টুমি চালু হয়ে গেছে। ঘুম থেকে উঠেই নেল পলিশ পরছে। একটু রেখে দিও বাবা, সব পরো না, রেখে দিও বাবা। দেখো কি সুন্দর মম দিয়ে নেল পলিশ পরছে। বাবা তুমি নেল পালিশ পরছো? এদিকে দেখো, দেখো তুমি নেল পালিশ পরছো, নেল পালিশ পরছো। হ্যাঁ এই যে উঠাও উঠাও, উঠিয়ে পড়ো। যাই হোক বাবু নেল পালিশ পরছে। আর আমি এখন এই দেখো লঙ্কা কেটে রেখেছি, করবো আর রান্না করবো মাংস। মাংসের আলু কাটা হয়ে গেছে। আর এখানে মশলা করবো দেখে করে নিয়েছি। আর এখানে ওই ওই লঙ্কা ভাজির এটা দিয়ে চাটনি করব। আর তার সঙ্গে এখন করছি চা। চাও আমার হয়ে গেছে কমপ্লিট, বাকি আছে একটুখানি। চাটা গরম করবো না বারবার, কারণ এই ফ্ল্যাকে ডালবো না, কেননা ফ্ল্যাক্সে ডাললে পরে ঠান্ডা হয়ে যায়। বিকেলবেলা অল্প করে চা বানাই তো এইভাবেই বন্ধ করে রেখে দেবো। থাক। ও হ্যাঁ দেখো তো, আর পড়তে হবে না বাবা। পায়ে পড়া হয়ে গেছে? সব আঙুলে পড়েছো পায়ে? দেখি তো। তাই তো, ওহো সব আঙুলে পড়েছো, এখন হাতে পড়ছো। কে দিয়েছে নেল পলিশ তোমাকে ভাবি? ওই কে দিয়েছে নেল পলিশ? কে দিয়েছে তোমাকে বলো? হ্যাঁ কে দিয়েছে নেল পলিশ ভাবি? কে দিয়েছে নেল পলিশ? এদিকে দেখো কি হচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ গেছে, থাক। আবার কোথায় যাচ্ছ নেল পলিশ নিয়ে? ওই ঘর খোলা যাবে না, ওই ঘর বন্ধ। ওই ঘর খোলা যাবে না, বাইরে কাজ হচ্ছে, বাইরে বেশি যাবা না। রড নিয়ে এখন সব কাজ চালু হচ্ছে, যাবা না। হ্যাঁ তুমি এখানে বসে বসে খেলো, তাও যাবা না, চলো। আর এই দেখো স্নান করিয়ে দিয়েছি। দুপুরবেলা আমি একটু ঘুমানোর ব্যবস্থা করেছি, ভেবেছি ঘুমিয়ে গেছে, আমি চুপ করে শুয়ে আছি। আর দেখো উঠে দেখো ক্রিম লাগাচ্ছে, ক্রিম লাগিয়ে পুরো স্নান করে গেছে। দেখো কীভাবে ক্রিমগুলো লাগাচ্ছে, দেখো তো। ভেবেছে আমি ঘুমিয়ে গেছি, চুপ করে উঠে গিয়ে ক্রিমের ডাব্বা পেরে নিয়ে এই দেখো কীভাবে মাখছে, দেখো। ইস ক্রিমে হাত ভিজে গেছে, দেখো ফু দিয়ে দিয়ে শুকাচ্ছে। ফু দিলে আর ওইভাবে করলে শুকাবে? এত ক্রিম ঢেলেছে যে এখন আর শুকাচ্ছেই না। এবার ও ডোরেমনকে লাগাবে, দেখো নিজেও মাখবে, সবাইকে মাখাবে। হয়ে গেছে ক্রিম মাখা, এখন মাথায় নেওয়া শুরু হয়ে যাবে, মাথাতে। ভাবি এবার দেখো বিকেলবেলা হরলিক্স খাওয়া, দেখো হরলিক্স খেয়ে বেড়াচ্ছে, দেখো। আর খেতে হবে না হরলিক্স গো, ফিনিশ ফিনিশ, আর খেতে হবে না, ফিনিশ। বাস বাস, রেখে দাও, থাক থাক থাক। এই বাপরে হরলিক্স খাচ্ছে, ওইভাবে খেতে হয়? যেইভাবে হরলিক্স খেতে গলাটা বেঁধে যাবে না, দেখো তো হরলিক্স খাওয়ার ও হাতগুলো দেখো টিপে টিপে খাচ্ছে। খেয়েছো কোনোদিন এইভাবে হরলিক্স? বললাম দুধ দিয়ে গুলিয়ে দিই, তা আমরা তো হাতে নিয়ে চেটে চেটে খেতাম, ও তো ডাইরেক্ট মুখের মধ্যে ডালছে। দেখা হরলিক্স খাচ্ছ, খাও। ওর বাবাকে গুলিয়ে দিয়েছি দুধ দিয়ে, আর ওইভাবে খাবে। আমাকে একটু দিবা? ঝেড়ে ঝেড়ে হ্যাঁ আমাকে একটু দাও। তুমি বড় হয়ে গেছো, তোমার বাবা গুলিয়ে গুলিয়ে খায় আর তুমি ডাইরেক্ট খাও নাকি? বললেও দেবে না যে দাও আমি দুধ দিয়ে গুলিয়ে দিই, দেখো হাত দিয়ে এইভাবেই খেয়ে বেড়াবে। খাওয়ার অ্যাক্টিং দেখো। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, খাওয়া খতম না, এত মাথা ব্যথা। হ্যাঁ এই যে দুষ্টুমি, বিকাল হলো, এবার ওর দুষ্টুমি শুরু। ঘরে এক সেকেন্ডও রাখতে পারবো না, কেন? খাওয়াটা হোক, খাওয়াটা হলেই শুধু দৌড়ে দৌড়ে চলে যাবে বাইরে। কেন রাত্রেবেলা খাওয়াতে হবে আমাকে? এক সেকেন্ডের জন্য ঝাড়ার স্টাইলটা ওইভাবে ঝাড়ছে, কি বা করবে বলো? বিকালবেলা হলে ওর একটু খেলতে ইচ্ছা করে। এবার আমি যদি কাজের মধ্যে থাকি তাহলে ওর খেলাটা হয় না, ছেড়ে দিই। পিছনেও থাকি, কাজও করি, সব দিকে সামলিয়ে নিই। একটু দৌড়েও বেড়াতে পারে, মোবাইলও দেখতে চায় না, যে একটু কার্টুন চালিয়ে দেবো তাও দেখবে না।
এই যে খাওয়া হলো, হয়ে গেছে খাওয়া, আর খাওয়ানো খেতে খেতে তো বাইরে চলে আসলো দুষ্টুমি।